কোরআন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ওয়ান নূর। আমি কোরআন এসেছি তামাম পৃথিবী মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমি কোরআন দুনিয়াতে এসেছি, সুবহানাল্লাহ। এই কোরআন কোন দল বোঝে না, কোরআন কোন মানুষ বোঝে না। মানুষ বলতে প্রত্যেকটি মানুষকে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে বলে আল্লাহ পাক বলছেন আমি কোরআন দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি। কোরআন ধরবেন জান্নাতি, কোরআন ধরবেন না রাসূলুল্লাহ চাচা হয়ে কোনো লাভ নাই। রাসূলুল্লাহ চাচারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? রাসূলুল্লাহ চাচারা কোরআনে কারীমের কর্মী ছিলেন না, এই জন্য রাসূলুল্লাহ চাচা যাবে জাহান্নামে। রাসূলকে ভালোবেসেছেন ঠিকই, কিন্তু রাসূলকে ভালোবাসার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। হতে হবে কোরআনে কারীমের কর্মী। যদি কোরআনের কর্মী না হয় রাসূলুল্লাহ চাচা হয়ে কোনো ফায়দা হবে না। কারা কারা কোরআনের কর্মী হতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? একটু ওই সাউন্ড বক্সের আওয়াজটা একটু ক্লিয়ার করে, এটা ঢ্যাপ ঢ্যাপ করতেছে। প্রথম ভালো ছিল, একটু কণ্ঠটা ক্লিয়ার করে। না ঠিক আছে, অনেক ঠিক আছে। মাইকালাকে আল্লাহ কবুল করুন বলে আমি। মাইকালার ইমান, মাইকালার যে ইমান অনেক মৌলবীর সেই ইমান নাই। সুবহানাল্লাহ। চট্টগ্রাম তাফসীর মাহফিলে যিনি মাইক দিতেন, সারাটা জীবন মাইক সার্ভিস ফ্রি দিত চট্টগ্রামে। আল্লাহু আকবার। সিলেটের তাফসীর মাহফিলের ইতিহাস হয়ে গেল। আল্লামা সাইদি তাফসীর মাহফিলের 26টা বছর ধরে মাইকালা উনি ফ্রি সার্ভিস দিতেন। সুবহানাল্লাহ। ঈশ্বর সরকার ওনাকে মাহফিল করতে দিবেন না। সাইদি সাহেব যেখানে হরতাল আছে সেখানে সমস্ত সরকাররা আমার আল্লামা সাইদিকে জ্বালিয়েছে, কেউ ভালো রাখেন। জালেমরা সবাই কোরআনের দুশমন। ঈশ্বর জ্বালিয়েছে, তারপরে যারা আছেন তারা জ্বালিয়েছেন, আর এরা তো জ্বালালেন 16টা বছর জ্বালিয়েছে। ঠিক কিনা বলে? তো মাইক ম্যান সাইদি সাহেবকে এয়ারপোর্ট থেকেই ঢাকাতে পাঠানো হলো, তাফসীর করতে দেওয়া হবে না। মাইক ম্যান উনি শুরু করেছেন, মাইকের তেজ শুরু করে দিয়েছেন। হঠাৎ করে কে যেন মাইকালাকে খবর দিলেন যে তাফসীর হবে না, মাইক ঠিক করে লাভ হবে না। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে এয়ারপোর্ট থেকেই ঢাকাতে ফেরত পাঠানো হয়েছে। এই খবর মাইকালা শোনা মাত্রই কলিজার মধ্যে এমন জোরে ধাক্কা লেগেছে, শোনা মাত্রই 2 মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লামা সাইদি পরের বছর তাফসীর মাহফিলে এসে মাইকালার জন্য এত দোয়া করলেন। এলাকার তার জানাজায় এত মানুষ হয়েছিল, মনে হলো মন্ত্রী, কোন এমপি, লোকটা কোনো বড় আলেম ছিলেন, অথচ ছিলেন সামান্য মাইকালা। তাফসীর মাহফিলের সভাপতি মরলেন না, তাফসীর মাহফিলের কোন সদস্য মারা গেলেন না, তাফসীর মাহফিলে কোন শ্রোতা মারা গেলেন না, মাইকালা উনি তাফসীর মাহফিলে মাইকটা ফ্রি সার্ভিস দেন। ওনার খুলিয়ে আমার ধাক্কা লেগেছে, তাফসীর হবে না, আল্লামা সাইদি তাফসীর করতে পারবেন না। এই কথা কলিজার মধ্যে এমন জোরে তার লেগেছে, সহ্য করতে না পেরে আল্লাহ পাক তাকে তার কাছে ডেকে নিয়ে গেছেন। মাইকালার মর্যাদা, মাইকালা বলি তার মর্যাদা মাইকালার মতো হয় না। আল্লাহ পাক বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা বাড়ে কেবলমাত্র শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। অনেক মাইকালাকে দেখেছি, এনাদের যে ইলম, যে জ্ঞান অনেক হুজুরের চাইতে অনেক ভালো। আল্লাহ পাক আজকের মাইকালাকে কবুল করুন। এই মাইক যেন গানে ভরা দেবেন না। মাইকালার মালিককে দাঁড়ান দাঁড়ান, এই মাইক আপনি মালিক করবো যাবে, মালিক কই? তোমার মালিককে বলবা এই মাইক যেন গানে ভাড়া না দেয়। আর যারা কোরআন বিরোধী যেই দলগুলি আছে এদের যেন ভাড়া না দেয়। ঠিক কিনা বলে?
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মঞ্চে কোরআন তেলাওয়াত হবে ওই মঞ্চে গান বাজানো হারাম, গীতা পাঠ করা হারাম, তারপরে তিনবিতক পাঠ করা হারাম, ওদের ধর্মীয় কিতাব পড়া হারাম। কারণ এখানে কোরআনে আওয়াজ চলছে যে বন্ধুরা আমাদেরকে গালি দিলে ওই দলকে আমরা মাইক ভাড়া দিব না, এটাও আমাদের প্রতিবাদ। আর আস্তে কণ্ঠে কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি আছেন? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আর আগে বোঝেন আমি কি বলেছি, আমি কি বলেছি? খুশি নাই কারা কারা? তাকবীর শুরু হয়ে গেছে। আমি বলেছি খুশি নাই কারা কারা, আগে বুঝতে হবে। আল্লাহ আগে বুঝতে বলেছেন। কি বুঝতে বলেছেন? বুঝতে বলেছেন, আপনি তো বুঝতে পারেননি, হাত তুলেছে। অসুবিধা হবে না, আল্লাহ পাক ওইটা নেবেন। আল্লাহ নেবেন অন্তরেরটা। আল্লাহ কোনটা নেবেন? অন্তরেরটা নেবেন। মানুষের হাত তোলা দেখে আল্লাহর কাছে মর্যাদা হবে না, বাহিরের জিনিস দেখে আল্লাহ পাকের কাছে মর্যাদা হবে না। মানুষের মর্যাদা হবে অন্তর দেখে। কি দেখে? টুপি দাড়ি আর জুব্বা দেখে যদি মর্যাদাবান হতো, রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে চলে যেত। কারণ নবী ঠাকুরের চেহারার সুরুত আর পাঞ্জাবি আর টুপি দেখলে মনে হয় জামাত ইসলামের আমির 3 চিল্লা দিয়ে আইছে। ঠিক কিনা বলে? কিন্তু রবি ঠাকুরের এই সব পোশাকের কোনো দাম আছে? কোনো মূল্য নেই। এই জন্যে পরহেজগার টুপি দাড়ি দেখে পরহেজগার ভাবার কোনো উপায় নাই। গত রমজান মোবারকে আমার একজন বন্ধু তিনি বললেন, আমি গেলাম রমজান মাসে দুধ কিনতে। দুধের দাম কিন্তু রমজান মাসে খুব বেড়ে যায়, সমস্ত জিনিসের দাম বাড়ে। আমার দেশের ব্যবসায়ীগুলি ডাকাত, পৃথিবীর সমস্ত দেশের ব্যবসায়ী রমজান মাসে সস্তা দেয়, আর আমার দেশের ব্যবসায়ীরা রমজান মাসে দাম বাড়ায়। ঠিক কিনা? আমার বন্ধু বলছেন, আমি দুধ কেনার জন্য বাজারে গিয়েছি, চতুর্দিকে দুধ উঠেছে, আমি দুধ দেখে পছন্দ হচ্ছে না। হঠাৎ করে এক কোনায় দেখি একটা লোক দুধ নিয়ে এসেছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, ঘাড়ে একটা গামছা, দুধ বালতি ভরা মাছি পড়ছে। উনি গামছা দিয়ে মাছিগুলি তাড়াইয়া দিচ্ছেন। দেখে মনে হলো অরিজিনাল গোয়া, অরিজিনাল দুধ। জিজ্ঞেস করলাম, বাবাজি দুধ কত করে কেজি? বলল, বাবা আমার দুধ নিতে গেলে 100 টাকা লাগবে। কত টাকা লাগবে? বললাম, সবাই বিক্রি করে 70 টাকা, 80 টাকা বিক্রি করছে, আপনি বেশি নেবেন কেন? বললো, ওদেরটা পানি, অর্ধেক দুধ অর্ধেক পানি, আমারটা হলো খাঁটি দুধ। বললো, তাই তো, তাহলে খাঁটি দুধ ঠিক আছে, আমাকে 5 কেজি দেন। যখন তিনি বোতল বের করে দিয়েছেন, 5 কেজি দুধ মেপে দিচ্ছেন মুরব্বী, হঠাৎ করে 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র এইটা নিয়ে বাজারে ঢুকছে। মুরব্বী যখন দেখছে পুলিশ, ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র, এইটা দেখে দুধের বালতি ধুয়ে সবার আগে দৌড়। তো আমার বন্ধু আমাকে বলছে, ভাই লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস তাকওয়ার মাস। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান থেকে তাকওয়া অর্জন করবা। কিসের তাকওয়া? যেই মুরব্বির মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি আর সুন্দর চেহারা দেখে মনে করলাম কেজি প্রতি 20 টাকা নিয়ে তাও খাঁটি দুধ পাবো। কিন্তু এতগুলি দুধ আলা, কারু দাড়ি নাই, প্যান্ট পরে এসেছে, শার্ট গায়ে দিয়ে এসেছে, সবাইকে আমি চিটার ভাবলাম, তাদেরকে বাপ্পার ভাবলাম আর ইমানদার ভাবলাম। এই দাড়িওয়ালাকে কেউ পালালো না, পালালো এই দাড়িওয়ালা মুরব্বী, বালতি থুয়ে দৌড়। যাদের জীবনটা ভেজাল হয় এরা পালায়, যেমন আমাদের ডাইনিটা পালাইছে। ঠিক কিনা বলে? ডাইনি কি করছে? পালাইছে। যাদের জীবনটা ব্যথা, জীবনটা ভেজাল, এরা কিন্তু পালায়। ঠিক না? যাদের জীবন ভেজাল জীবন, দুধেরা যেমন পালাইছে, আমাদের ডাইনিটাও ঠিক দুপুরের খাবার ধুয়ে পালাইছে। আরো আসতে কম। ঠিক। আমি বেশি রাত করবো না। আমি রাতকে বার ঘুমকে করেছি আচ্ছাদন। আমি রাতকে করেছি আচ্ছাদন,
আমি রাতকে করেছি ঘুমের জন্য, দিনকে করেছি কামাই রুজির জন্য। শুধু আমার দেশে সুন্নত বিরোধী কাজ চলতেছে, সুন্নত বিরোধী, কোরআন বিরোধী। আমরা তাফসীর মাহফিল করছি কোরআনের নামে, এটা হচ্ছে ধোঁকাবাজি এবং প্রতারণা করছি আমরা। রাত জেগে তাফসীর শোনার কথা আল্লাহ পাক বলেননি, কোন নবী ইশারের নামাজের পর তাফসীর করেননি। যদি কেউ দেখাতে পারেন 1 লক্ষ টাকা এখানে পুরস্কৃত করবো তাকে। 1 লক্ষ টাকা। একটা হাদিস নেই, একটা হাদিস নেই। আল্লাহ বলছেন রাতকে বানিয়েছি ঘুমানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলেছেন রাসূল সাল্লাল্লাহু মাগরিবের পর খেতেন আর ইশারের পর শোতেন। রাসূল কোনো প্রশ্নের উত্তর ইশারের নামাজের পর দিতেন না। ওয়াস্ত করা দূরের কথা, একটা প্রশ্নের জবাব রাসূল দিতেন না। আর আমরা রাতে তাফসীর করছি, 1টা বাজছে, 2টা বাজছে, কোন কোন রাত নোয়াখালী, তারপর আপনার ভণ্ড এলাকায় চিটাগাং, তারপরে আপনার গেলাম ময়মনসিংহ মুক্তাগাছা, আপনার জামালপুরে গেলাম। ফজর পর্যন্ত মাহফিল চলে, 3টা পর্যন্ত মাহফিল চলে। গভীর রাতে তাফসীর মাহফিলে কোনো বরকত হয় না। এই জন্যই লোকেরা আমাকে বলে হুজুর এত তাফসীর মাহফিল হয়, বরকত হয় না কেন? বরকত কেন হবে? আমরা তো অবরকতি কাজ করতেছি। তাফসীর মাহফিল নবীরা দিনে দাওয়াত দিয়েছেন, কোন নবী রাতে তাফসীর করেননি। পৃথিবীর কোন দেশে রাতে তাফসীর সিস্টেম নাই। গোটা দুনিয়ায় দিনে তাফসীর হয়, রাতে তাফসীর হয় না। কিন্তু আমার দেশের সিস্টেমটা সম্পূর্ণ ব্যতিক্রম। আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে আসতেছি। এই বছরে প্রায় 30টির কাছাকাছি দিনে তাফসীর করলাম। আগামীতে ভবিষ্যতে তাফসীর মাহফিল করবেন, দিনে তাফসীর করবেন, দিনেই হলো বরকত। আল্লাহ বুঝার তৌফিক দিন। আর আসতে বলি আমিন। আমি রাত লম্বা চড়া করব না, যতক্ষণ বলবো এসেছি কোরআনে কারীম বুঝাতে এসেছি, কোরআন বুঝাতে এসেছি, গালি দিতে আসে নাই। যারা আওয়ামী লীগ ভাইরা আছেন তারা হয়তো মনে মনে ভাববেন যে 5 তারিখের পর থেকে হুজুরগুলি যে বাঁশগুলো দিচ্ছে, এই হুজুর না দেখে আর কোনো বাঁশ দেয়। আমি আওয়ামী লীগদের বলবো আপনাদের বাঁশ আমার ব্যক্তিগত ভাবে কিছুই হবে না। যদি কোরআন হাদিসে কিছু চলে যায় ওটা দয়া করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ব্যক্তিগত আক্রমণ মুসলমানের নাই। সুবহানাল্লাহ। আপনারা 16 বছর গালি দিয়েছেন, আমি 16 সেকেন্ড গালি দিব না। আমার নাম মুসলমান। সুবহানাল্লাহ। 16 বছর গালি দিয়েছেন, 16 সেকেন্ড গালি দিব না। আমি এসেছি কোরআন বুঝাতে। কোরআন আমার মিশন, আমার ভিশন, আমার টার্গেট হলো সমস্ত মুসলমানকে কোরআন বুঝায়া কোরআনের কর্মী বানানো। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আসেন আমি আপনাদেরকে নিয়ে কোরআনে কারীম সামান্য তেলাওয়াত করে সেই দিকে এগোচ্ছি। আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কেন এসেছি কোরআন শুনতে? আমাদের অন্তর সময় আছে বেধি, আমাদের অন্তরে রোগ আছে। এই রোগের ওষুধটা আল্লাহ পাক কোরআনের মধ্যে দান করছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমাদের অন্তর সময় আছে বেদি, অন্তর সময় আছে রোগ, অন্তরে রোগ আছে। এই রোগ যদি ভালো না করেন জায়গাটা হবে জাহান্নাম। আসল জায়গাটা আল্লাহ আলোচনা করেছেন, কারণ আল্লাহ পাক জানি মানুষের রোগ ভালো হবে কিসে দিয়ে। আপনি হার্টের রোগের রোগে, কিডনি রোগের আক্রান্ত রোগী, ক্যান্সার হয়ে গেছে, আপনার অনেকগুলো রোগ হয়ে গেছে, বসে থাকি না ডাক্তারের কাছে যান। যখন ক্যান্সারের কথা ডাক্তার সাহেব বলল, বাড়িতে এসে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজন চিন্তায় পড়ে যায় কোথায় ভালো ডাক্তার পাওয়া যাবে। ভারতে যায়, যাদের টাকা পয়সা বেশি তারা উন্নত দেশে চলে যায়। ক্যান্সার ভালো করার জন্য মানুষ পাগল হয়ে ঘুরে, পেশাবটা ভালো করার জন্য পাগল হয়ে ঘুরে যায়। কারণ ক্যান্সার যিনি দিয়েছেন, রোগের ওষুধ তিনি দান করেছেন।
আল্লাহ পাক মানুষকে বোঝাচ্ছেন, বান্দা আমি আগে জাহান্নাম দেব না, আগে আমি তোমাদের বোঝাচ্ছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি মানুষকে জাহান্নাম দিবেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক মানুষকে বোঝাচ্ছেন, বান্দারে তোমার ক্যান্সার আক্রান্ত হয়ে গেছো, ক্যান্সার যদি আক্রান্ত হয়ে মরে যাও জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যাও জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি হার্ট অ্যাটাক করে মরে যাও জায়গাটা জাহান্নাম হবে না। বান্দা তোমার অন্তর সমূহে এমন একটা রোগ আছে, ওই রোগের চিকিৎসা তোমাকে করতে হবে। ফি কুলুবিহিম মারাদুন, সুবহানাল্লাহ। তোমাদের অন্তর সমূহে আছে রোগ, আছে ব্যাধি, এই রোগ এই ব্যাধির চিকিৎসা করো। ক্যান্সার যদি ভালো না হয় তুমি জাহান্নামে যাবা না, যদি ডায়াবেটিস রোগ যদি ভালো না হয় জাহান্নামে যাবা না। কিন্তু তোমার অন্তরে যে ব্যাধি হয়ে গেল, এই ব্যাধি আমি দেই নাই, এই তোমার পাপের কারণে অন্তরে ব্যাধি হয়ে গেছে। তুমি যে পাপ করেছ, তুমি যে পাপ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষকে ঠকিয়েছ, স্ত্রীকে মেরেছ, ডাকাতি করেছো, ভোট ডাকাতি করেছো, মানুষকে ফাঁসি দিয়ে মেরেছো, তোমার অন্তরের সময় আছে বেদি। আর এই বেদির চিকিৎসা দুনিয়ার কোন হাসপাতালে গেলে পাবা না। তোমার অন্তরে যে বেদি আছে, এই বেদির ওষুধটা দুনিয়ার কোন হাসপাতালে গেলে পাওয়া যাবে নাকি বলেন? আমেরিকায় গেলে পাওয়া যাবে নাকি বলেন? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার অন্তরের ওষুধটা কেউ দিবে না, অন্তরের ওষুধটা আমি আল্লাহ দান করে দিলাম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হলো, ব্যাধি হলো, এই ব্যাধি নিয়ে যদি কবরে যাও জায়গাটা জাহান্নাম হবে। এই জন্য তোমার ব্যাধিটা ভালো করার জন্য আমি দয়াময় আল্লাহ কোরআনের মতো বড় নিয়ামত তোমাকে দান করেছি। কোরআন তেলাওয়াত করে রোগ ভালো হয়ে যাবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যত আয়াত শুনবা, যত কোরআন পড়বা, যত আয়াত তেলাওয়াত করবা, আয়াত বলা হয়েছে, যত আয়াত তেলাওয়াত করবা বান্দা প্রতি আয়াতের বিনিময়, আর প্রতি আয়াত যখন মানবা, তেলাওয়াত করলে রোগ ভালো হবে না, তোমাকে আয়াত অনুযায়ী আমল করতে হবে, আমল করতে হবে। শুধু তেলাওয়াত করলে হবে না। আমি যা কোরআন দিয়েছি, যা নাজিল করেছি, অনেকে শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের পাগল অনেকে আছে, কিন্তু কোরআন তেলাওয়াতের পাগল হলে রোগ ভালো হবে না। কোরআনের আইন আপনাকে চাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অনেক মুনাফিকরা এসে বিশ্ব নবীর কাছে, রাসূলুল্লাহ আমার বাপ মারা গেছে, আমি কোরআন শরীফ খতম করেছি, আপনি একটু কোরআন শরীফ পড়ে দোয়া করেন। যেমন আমাদের দেশে আমার মসজিদে অনেক মুসল্লি যখন আত্মীয় স্বজন মারা যায়, তখন দেখবেন ইমামের কাছে এসে কোরআন শরীফ খতম করে ইমামের কাছে দোয়া চায়, আছে না? হুজুর আমি কোরআন খতম করেছি, আমার বিবি কোরআন খতম করেছে, আমার ছেলেটা কোরআন খতম করেছে, আমার মেয়েটা কোরআন খতম করেছে, একটু দোয়া করেন। রাসূলুল্লাহর কাছে সেই যুগের লোকেরা কোরআন শরীফ খতম করে বিশ্বনবী ইসলামের কাছে আছে, রাসূলুল্লাহ আপনি একটু কোরআন শরীফ খতম করেছে, দোয়া করেন। কিন্তু আমার রব দেখো, এই সব লোকেরা শুধু কোরআন শরীফ খতম নিয়ে ব্যস্ত আছে, কিন্তু কোরআনে কারীমের শাসন এরা মোটেই চায় না। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কে দিয়েছেন? সুদ খাওয়া হবে না, আইনটা কে দিয়েছেন? ঘুষ খাওয়া হবে না, আইনটা কে দিয়েছেন? পর্দা করতে হবে, আইনটা কে দিয়েছেন? বাপের খেদমত করতে হবে, এই আইনটা কে দিয়েছেন? আরো আসতে কর, আরো আসতে বলেন। যিনি আইন দিয়েছেন,
আল্লাহ পাক বলছেন হুজুর এদেরকে বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী এদেরকে বলেন, কাদেরকে? যারা কোরআন শরীফ খতম করে আপনার কাছে এসে বলছে হুজুর আমরা কোরআন শরীফ খতম করেছি, একটু আমাদের জন্য দোয়া করে দেন। ওদেরকে বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি যা নাযিল করেছি আমার পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে, এই মুনাফিকদের বলো এই সব কোরআনের প্রতি যেন ঈমান তারা আনে, কারণ ওরা কোরআন পড়ে কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সুদ খায়। আল্লাহ বলছেন কোরআনের আইন মানো, কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাও, চুরি করলে হাত কাটা আইনটা পাস করো। কিন্তু ওরা কোরআন শরীফ চুরি করলে হাত কাটা লাগবে এই আইনটা চায় না, শুধু কোরআন শরীফ খতম মারে। আওয়ামী লীগের লোকেরা তো কোরআন শরীফ কোরআনের বিরোধিতা করেনি, তারা কোরআন শরীফ খতম করেছে না করেনি? হাসিনা পার্লামেন্টে বলেছে আমি 12 মাসে 12টা কোরআন শরীফ খতম দিই এবং ফজরের সময় যাই নামাজ তালাশ করি। এগুলো শোনেন না? না, ইমাম শামীম ওসমান উনি বলছেন দৈনিক রাতের বেলায় আমি ঘুমাই না, 70 থেকে 80 রাকাত কি করি, তাহাজ্জুদ পড়ে। কত বড় আমল তারা করত আমার ভাইয়েরা, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো, কোরআন শরীফ খতম করতো। আওয়ামী লীগের আমাদের মধ্যে পার্থক্য খান হলো একটা, ওরা কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনের আইন চালু হোক এটা চায় না। সবাই একটু সাক্ষ্য দিবেন, সাক্ষ্য দিলে আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর নসিব করে দেবে এবং এদেরকে বলা হবে সিদ্দিক। কি বলা হবে? সত্যের সাক্ষ্য দেবেন। আওয়ামী লীগ কোরআন পড়ে, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে কোরআনের মাহফিলে অতিথি ওরা ছিল, 16টা বছর অতিথি ছিল। বিএনপি জামাত ইসলামী লোকদের একটা নাম পোস্টারে দিতে দেয়নি। ওরা মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, বাধ্যতামূলক সব জায়গার সভাপতি, ওনারা কোরআন শরীফ দান করে, হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি দান করে, টুপি দান করে। ওরা হাফেজদের মাদ্রাসায় চাউল দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাফেজদেরকে খাওয়ায়, এতিমখানা বানায়, মসজিদটাও বানায়। পার্থক্য হলো বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী এদেরকে বলেন আমি যে নাযিল করেছি কোরআন, এই কোরআনের প্রতি তোমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। চুরি করলে হাত কাটা আইন আল্লাহ দিয়েছেন, এটা আমি, এই আইনটা আমি চাই। চুরি করা হাত কাটা আইনটা শুধু জামাত ইসলামের একক দায়িত্ব নয়, দায়িত্ব আওয়ামী লীগের। কথা বলে চুরি করলে হাত কাটা লাগবে, কোরআনটা সংসদে নিয়ে যাওয়া লাগবে, এই দায়িত্ব এখন শুধু জামাত ইসলামের নাকি? এই দায়িত্ব বিএনপির, এই দায়িত্ব তাবলীগের, এই দায়িত্ব মামুনুল হকের, এই দায়িত্ব চরমনাইয়ের পীরের। এই কোরআনটা কোন জামাত ইসলামের কোরআন নয়, কোরআনটা বিএনপির কোরআন নয়, কোরআনটা হলো হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীম নাযিল করে দিয়ে দিলেন। সেই আল্লাহ পাক বলছেন বান্দারে কোরআন শরীফ খতম করো যেভাবে, কোরআনে কারীমের শাসনটা তোমরা কেন চাও না? আওয়ামী লীগের সঙ্গে আমাদের পার্থক্যটা হলো এই, ওরা কোরআন শরীফ খতম করে ঠিকই কিন্তু কোরআন দিয়া সমাজ চলুক, রাষ্ট্র চলুক এটা চায় না। কোরআনের শাসন যারা চায় তাদেরকে ফাঁসি দিয়া হত্যা করে। কোরআনের শাসন যেই দল চালক, এই দলটাকে ওরা 1 তারিখে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করলো, এরা হলো জঙ্গি, এদেরকে নিষিদ্ধ করা হোক। জামাত ইসলামীকে 1 তারিখে 1 আগস্টে ওরা ব্যান করে দিল। না মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি?
এখন সত্য কথা বললে যদি আওয়ামী লীগের ভাইয়েরা ভাবেন হুজুর একটা ছিল রাজনীতি করে গেল, ভাইয়েরা আমরা মিথ্যা বলি না। আপনাদের নেতারা, আওয়ামী লীগের নেতারা এত মিথ্যা বলেছে, আমার আল্লামা সাইদি রহমাতুল্লাহের নামে 1000 পৃষ্ঠা মিথ্যা বই লিখেছে, সাক্ষী রাখা হয়েছে। আমার জামাত ইসলামের লোকেরা কোনদিন মিথ্যা কথা কেউ বলে না। আমরা তাফসীর মাহফিলে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াটি গল্প করি না। ওনারা যেটা করেছে দুই একটা কথা বললে কলিজার মধ্যে সহ্য হয় না। তোমরা 16টা বছর আমাদেরকে জ্বালালাম, মিথ্যা মিথ্যা সাক্ষী জোগাড় করলাম, মিথ্যা ভাবে ফাঁসিতে মারলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের অ্যাডভোকেট বলেছেন, তাজুল ইসলাম বলছেন, সত্য সাক্ষীর ভিত্তিতে যদি রায় ঘোষণা করা হয় তাহলে আমাদের ডাইনি আভার 1000 বার ফাঁসি হবে। কতবার ফাঁসি হবে? 1000 বার ফাঁসি হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওরা কোরআন শরীফ পড়ল, আওয়ামী লীগ কোরআন শরীফ যেইভাবে তেলাওয়াত করলো, যেইভাবে পড়ল, ওরা যদি এইভাবে কোরআনটা বুঝতো, কোরআনে কারিমের পাখিটা যার কণ্ঠে গোটা পৃথিবীর মানুষ কোরআনের তাফসীর শুনে পাগল হয়ে গেল, ওই কোরআনে কারিমের পাখিটা এই প্রচন্ড ঠান্ডার ভিতরে জেলখানায় 13টা বছর কাটাতো না। আমার ভাইয়ের, আল্লাহ পাক সেই জন্য বলছেন, নবী এদেরকে বলেন ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর সময় আছে বিধি, তোমাদের অন্তর সময় আছে রোগ। আর এই রোগ ভালো করার জন্য আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়েছি। শুধু কোরআন দিয়ে নামাজ পড়লে রোগ ভালো হবে না, কোরআন দিয়ে হজ করলে রোগ ভালো হবে না, কোরআনের শাসন তোমাদেরকে যেতে হবে। আওয়ামী লীগের সাথে আমাদের আদর্শ একটা জায়গাতেই দিবাক, সেটি হলো ওরা কোরআন পড়ে, কোরআনের শাসন চায় না। আর রাসূলুল্লাহ বলছেন, যারা জান্নাতি হবে, যারা খাঁটি মুমিন বান্দা হবে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। যারা মুমিন বান্দা হবে, এরা কোরআনকে বিশ্বাস সহকারে, কোরআনটা বিশ্বাস সহকারে ওরা বিশ্বাস করে এখানে যা আছে সব আল্লাহর কথা, ওরা তেলাওয়াত করে যেমন, আর কোরআনে যা আছে এই ব্যাপারে আইন মানতে চাই তেমন। চুরি করলে হাত কাটতে হবে, কার আইন? আইনটা আল্লাহ দিয়েছেন, সেই আইনটা জামাত ইসলামের লোকেরা চায়। কোরআন শুধু পড়ে না, কোরআনের শাসনটাও চায়। রাসূলুল্লাহ বলেছেন, কোরআন যারা পড়ে, কোরআন শাসন যারা চায়, এদের দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূলুল্লাহ বললেন, এরা হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবুর ঘ্রাণটাও সুন্দর, লেবু খাইতেও মজা, মানে হলো খাঁটি মুমিন। মুমিনের কোয়ালিটি হলো লেবুর মতো, লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর। আর মুনাফিকের কথা বিশ্বনবী বললেন, মুনাফিকরা হলো কোরআন শরীফ শুধু তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের শাসনটা চালু হোক এটা চাবে না। রাসূলুল্লাহ বললেন, এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে কালো দুর্গন্ধ, কেউ খেতে পারবে না। মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করবে, সুন্দর চেহারা হবে, কিন্তু কোরআনের শাসন চাবে না, এরা হলো মুনাফিক। আল্লাহ বলছেন, মাথায় টুপি থাকুক, এরা হজ করুক, যাকাত দিক, এদের অন্তরে রূপ ভালো হবে না। কেন ভালো হবে না? ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা জুলুমবাজ, যারা জালিম, এই জালিমদের অন্তরে যে রোগ হলো, ব্যাধি হলো, এই ব্যাধি জালিমদের ভালো হবে না। আওয়ামী লীগরা ছিল কোরআন বিরোধী, আর তারা ছিল বড় জালিম। ওরা আমাদের প্রতি জুলুম করেছে। কি করেছে? ওরা জুলুম করেছে। قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلمات ظلمة يوم القيامة। রাসূলুল্লাহ বললেন, জুলুম অন্ধকার মানুষকে ঢেকে ফেলে দেয়।
জুলুম করলে, কাউকে যদি মিথ্যা অপবাদ দেন, রাসূলুল্লাহ বললেন ওই মিথ্যা অপবাদটা আপনার উপরে আসবে, তারপরে মৃত্যুবরণ করতে হবে। আমার সাইদি হুজুরকে যখন রাজাকার বানালো, আমার সাইদি হুজুর রাজাকার নয়, সাক্ষী আছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লামা সাইদি রাজাকার নয়, উনি ধর্ষণকারী নয়। সুখরঞ্জন বালি সাক্ষী দিয়েছেন উনি আল্লাহর ওলি, কিন্তু আওয়ামী লীগের বাচ্চারা ওনারা তাকে রাজাকার বানিয়েছে, ওনারা তাকে মিথ্যা অপবাদ দান করেছে। এই জন্য আল্লাহ পাক মৃত্যুর আগে, বিদায়ের আগে হাসিনারে রাজাকার বানায়া বিদায় করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই রাতের বেলায় বলছেন তুমি কে আমি কে। আল্লাহু আকবার বলেন। গোটা দেশের মানুষ, গোটা দেশের মানুষ যুবকেরা রাজাকার হয়ে গেলেন, কারণ সাইদি হুজুর রাজাকার ছিলেন না। সাইদির অপরাধ সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের কেন মারে, কেন ফাঁসিতে ঝুলাই, কারণটা কি? ওমা নাকামু মিনহুম, এই মুমিনদের কেন মারে, মুমিনদের অপরাধটা কি, কেন মারে? আল্লাহ পাক বলছেন এদের কোনো অপরাধ নাই, এরা আমার দল করে, আমার আইন চায়, এটি হলো তাদের অপরাধ। আমার সাইদি হুজুর যদি পীর শাস্তেন, কি শাস্তেন? যদি পীর শাস্তেন আর যদি জয় বাংলা বলতো, কি বলতো? জয় বাংলা যদি বলতেন ফাঁসি হতো নাকি? কিন্তু জয় বাংলা বিশ্বাসী আমরা নই, আমরা বিশ্বাসী আল্লাহু আকবার। আমরা কিটা বিশ্বাসী? আমরা আল্লাহু আকবার বিশ্বাসী। কারণ আমি যখন দুনিয়াতে এসেছি আমার কানে কি দেওয়া হয়েছে বলেন? আমার কানে আজান দেওয়া হয়েছে, আর কানে ইকামত দেওয়া হয়েছে। আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? যখন ঈদগাহের ময়দানে গেলেন নামাজ পড়তে পড়তে, রাসূলুল্লাহ বললেন ঈদগাহের এক রাস্তা দিয়ে আসো, তাকবীর বলতে বলতে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আওয়ামী লীগরা কার স্লোগান মেরেছে? বিএনপি কার স্লোগান মেরেছে? জামাত ইসলামী কার স্লোগান মেরেছে বলেন? ঈদের নামাজের প্রথম তাকবীর কোনটি? কথা বলেন। দ্বিতীয় তাকবীর কোনটি? তৃতীয় তাকবীর কোনটি? চতুর্থ তাকবীর কোনটি? আল্লাহু আকবার। প্রথম তাকবীর থেকে শেষ তাকবীর আল্লাহু। জীবনের শেষ নামাজ কিসের নামাজ? জানাজার নামাজ। প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার। রাসূল বলেছেন স্লোগান যারা দেয় আর খাঁটি মুমিন, এই স্লোগান যেই দলে দেয় না, এই দল হলো জাহান্নামী দল। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে নেতা সহকারে দাঁড় করানো হবে। নেতার পেছনে দাঁড়াবেন আপনি, যাকে ভোট দিয়েছেন নেতা মেনেছেন, যার ইমামতিতে নামাজ পড়িয়েছেন, যাকে আপনি নেতা মানেছেন দুনিয়াতে, তার পেছনে লাইন ধরা হবে কিয়ামতের দিনে। আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তুমি নবীজি, সিদ্দিকী, শুহাদা, সালেহীন আনআমতা করেন। প্রতিদিন আমরা পড়ি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হায় আল্লাহ, মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের রাস্তা আমাদেরকে দেখাও। আনআমতা আলাইহিম, যারা তোমার নিয়ামত প্রাপ্ত এদের রাস্তায় চলতে চায়। দাল্লিন, মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব বলা হয় ইহুদিদেরকে, দাল্লিন বলা হয় খ্রিস্টানদেরকে। ইহুদি রাস্তা চায় না, খ্রিস্টানদের রাস্তা চায় না, আমরা চাই নিয়ামত প্রাপ্তদের রাস্তা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমাদের অন্তরে রোগ আছে, পাপ করেছে, অন্তরে রোগ হয়ে গেছে। সেই জন্য আল্লাহ পাক বলেন বান্দারা ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর সবে আছে বিধি
আর এই বেদি ভালো করতে হলে বান্দা তোমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন তেলাওয়াত যেমন করতে হবে, কোরআনের শাসনটা যেমন চাইতে হবে। শুধু কোরআন তেলাওয়াত করলেন কিন্তু কোরআনের শাসনটা চাইলেন না, অন্তরে যে বেদি আছে এই বেদি কিন্তু ভালো হবে না। বেদি ভালো করতে হলে প্র্যাকটিক্যালে আমল করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিক্যাল এক জিনিস আর থিওরি হলো এক জিনিস। আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, স্ত্রীকে বলছেন তাড়াতাড়ি করে ভাত রান্না করো, গ্যাস নাই, গ্যাস ফুরে গেছে, খড়ি নাই, কিচ্ছু নাই, আপনি আগুন নাই, কিচ্ছু নাই, বলেন তো ভাত রান্না হবে? আপনি বুদ্ধি করে কাগজ আর কলম নিয়ে কাগজের উপরে লিখে দিলেন আগুন আগুন আগুন, চুলার মধ্যে দিয়ে দিলেন, ভাত রান্না হবে? কেন হবে না? এই কাগজের লেখা আগুনটা হলো থিওরি, এটা লেখা কি? এটা হলো থিওরি। আপনার সন্তান বলছে আব্বা আমি রসগোল্লা খাবো, আপনি এখন রসগোল্লা লিখে দিলেন, বাবা এখানে চাটো, জিহ্বা দিয়ে চাটো, রসগোল্লার স্বাদ পাবে? কেন পাবে না? এটা হলো থিওরি। থিওরি দিয়ে কোনদিন রসগোল্লার স্বাদ পাওয়া যাবে না, এটাকে প্র্যাকটিক্যালি আনতে হবে। দুধ কিনতে হবে, ছানা বের করতে হবে, সেটা আবার জাল করতে হবে, চিনি দিয়ে শিরা তৈরি করে সেখানে আবার এই ছানাগুলি ডুবাতে হবে, ঠিক কিনা? এটা হলো প্র্যাকটিক্যাল। এটা কি? এটা হলো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল ছাড়া যেমন ছানা ছাড়া যেমন শিরা ছাড়া যেমন রসগোল্লা তৈরি হবে না, স্বাদ পাওয়া যাবে না। অটোমেটিক ভাবে কোরআনটা হলো থিওরি, এই থিওরি দিয়ে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না, রোগ কোনোদিন ভালো হবে না। রোগ ভালো করতে হলে আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন এই প্রেসক্রিপশন মোতাবেক জীবন চালাতে হবে। আরো আসতে কম ঠিক? ডাক্তারের প্রেসক্রিপশন যত বড় ডাক্তার হোক না কেন, আপনি যদি প্রেসক্রিপশন ভিজে ভিজে 3 বার পানি খান, রোগ ভালো হবে নাকি? ডাক্তারদের প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ কিনলেন না, ধারের কাছেও গেলেন না, বলেন তো রোগ ভালো হবে নাকি? রোগ ভালো করতে হলে প্র্যাকটিক্যালি ওষুধ কিনতে হবে, নিয়ম মতো খেতে হবে। আল্লাহ পাক বলেন বান্দারে আমি যে প্রেসক্রিপশন দিয়েছি মানুষের অন্তরের রোহের যে রোগ হয়, অন্তরে যে রোগ হয় বান্দা, এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন দিয়েছি। ওয়া মুনাজ্জিলু, পড়েন ওয়া মুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো কেবলমাত্র বিশ্বাস যারা করবে, কোরআন কোরআন বিশ্বাস মানে হলো আমি সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যা নাজিল করেছি এই বান্দা তেলাওয়াত করবে যেমন, বাস্তবে আমল করবে তেমন। বাস্তবে কোরআন শরীফ যদি আমল না করেন আল্লাহর ওলি হতে পারবেন না। কোরআন বোঝার জন্য হলো রাজনৈতিক ময়দান। সর্বময়ের পীর কেবল চেনেন না? চেনেন না? চেনেন না? সর্বময়ের পীরের হাতে মুরিদ ছিল 190 জন এমপি এবং 8 জন মন্ত্রী। সর্বময়ের পীরের দরবারে গিয়ে তারা মুরিদ হয়েছে। কিন্তু চরমনের পীর আল্লাহ বুঝালেন অন্তরের রোগ যদি ভালো করতে চাও খানকায় বসে কোরআন পড়লে রোগ ভালো হবে না, শুধু মাহফিলে কোরআনটা শুনলে রোগ ভালো হবে না। আমি যে আয়াত যেখানের জন্য নাজিল করেছি ওই আয়াতটা ওই জায়গাতে আমল করতে হবে। যে আয়াতটা চোরের বিধান যাবে নাজিল করেছি, চোরের বিধান পার্লামেন্টে লাগবে, এই বিষয়ে আমল করতে হবে। ওয়াশিরহুন্না বিল মারুফ, বিবিকে মারা যাবে না, বিবিকে আপনি মারবেন না, মা বাবাকে সম্মান করবেন। আমি কোরআন যেখানে যেখানে নাজিল করেছি ওই জায়গাতে প্র্যাকটিক্যাল আমল করতে হবে। শুধু তেলাওয়াত করলে রোগ ভালো হবে না, প্র্যাকটিক্যালি আমল করতে হবে। প্র্যাকটিক্যাল আমল করতে হবে। প্র্যাকটিক্যাল আমল করতে গেলে আপনাকে মারবে। এই জন্য আল্লাহ পাক বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এরা যে কোরআন শরীফ শুধু খতম করছে, কোরআন শরীফ খতম করলে রোগ ভালো হবে না। আমি যে কোরআন শরীফ নাজিল করেছি এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন ঠিকই পড়ে কিন্তু কোরআন দিয়ে বিচার ফাইচারা হোক উনি বিশ্বাস করেন না। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে?
কোরআন বোঝার জন্য রাজনৈতিক ময়দান, যেই চরমনের পীরের হাতে 190 জন এমপি মুরিদ, 8 জন মন্ত্রী মুরিদ, যখন উনি কোরআন দিয়ে সমাজটা পরিচালনা করার জন্য নির্বাচনে দাঁড়াইল, দুপুর বেলায় ওই মুরিদরাই পাঞ্জাবি বোতাম ধরে লাকে একটা বক্সি মেরে দিল। ঠিক কিনা? চরমনের পীরের রক্ত বের হয়ে গেল। উনি কান্নাকাটি করে, আল্লাহ তাআলা এই জালেমদের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। তার মানে বোঝা গেল কোরআনটা বোঝার জন্য ঘরের মধ্যে নয়, ঘরে কোরআন তেলাওয়াত করলে কেউ মারবে না। যখন কোরআনের শাসনটা চায়া রাস্তায় বের হবে, তখনই মার শুরু হবে। আরো আস্তে কণ্ঠী, আরো আস্তে কণ্ঠী। এই জন্য কোরআন বোঝার জন্য রাজনৈতিক ময়দান। কিসের ময়দান? এই জন্য যারা আওয়ামী লীগের আমলে যারা কোরআন শরীফ যারা খতম করেছে, এই সমস্ত হাফেজদের নামে মামলা হয়নি। যারা কোরআনের কারি ছিল, কারিদের নামে মামলা হয়নি। কোরআন যারা পড়েছে, কোরআনের শাসন যারা চেয়েছে, এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে মারছে। আরো আস্তে গান ঠিক, আরো আস্তে গান ঠিক। এই জন্য কবি কি সুন্দর করে বলছেন, এমন কি কিতাব থি তোমাকে किताब बना दिया, अमूल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা ছিল সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, সেই জাতিরা কোরআনকে রাষ্ট্র পরিচালনার জায়গায় না দিয়া শুধু খতমের জন্য কোরআনটা বানাইছে। যেই লোকটা মরে গেলে কোরআন শরীফ খতম করে, হাফেজ সাহেব কোটি খাটনির চতুর্পাশে কোরআন শরীফ পড়ে পড়ে খতম করছে, এই লোকটা ছিল কোরআন বিরোধী। কোরআন বিরোধীর জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন, নবীর দোয়া কবুল করা হলো না। নবীর এখন চাচা মারা গেলেন, 90-900 দিন রাসূলুল্লাহর বুকে নিয়ে চাচা আবু তালিব ঘুমালেন। একটা দুইটা দিন নয়, একটা দুইটা দিন না আমার ভাইরা, রাসূলুল্লাহ 900 দিন চাচা আবু তালিবের বুকে ঘুমালেন। চাচা আবু তালিব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসলেন, রাসূল বলতেন যদি আমাকে ভালোবাসতেই যদি কেউ জান্নাত এই পৃথিবীতে পেয়ে যেত, তাহলে আমার চাচা আবু তালিব আমাকে ভালোবাসলেই জান্নাত পেত। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনজন বলে হিদায়াত দিতে পারবেন না। চাচা যখন মারা গেলেন, নবীজি মনে মনে ভাবলেন, আমি যার বুকে 900 দিন ঘুমালাম, যেই চাচা আমাকে এত ভালোবাসলো, চাচা মার জন্য বটের বৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়ালেন। আবু জেহেলকে বলতে, শোনো আবু জেহেল, আমার ভাষটা বাপ মারা গেছে বলে দিন ভাববি না, আমি বেঁচে আছি। আমার ভাতিজার দিকে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলে দিব। এত ভালোবাসা আবু তালিব, কিন্তু ভালোবাসার কোনো দাম হলো না। আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখায়া দিলেন, আমি যে কোরআন শরীফ নাযিল করছি, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি যে কোরআন শরীফ নাযিল করেছি, আপনি এই লোকদের বলেন, চাচাদের বলেন, আমাকে ভালোবাসলে জান্নাত হবে না। আল্লাহ যে কোরআন শরীফ নাযিল করে দিয়েছে, এই কোরআনের কর্মী হতে হবে। কোরআনের কর্মী রাসূলের চাচা হয়নি, রাসূলের ভালোবাসা সব কিছু ব্যর্থ হয়ে গেল। আমার ভাইয়েরা, এত চাচা আবু তালিব ভালোবাসতেন আমার নবীকে। 92 বছর বয়স আবু তালেবের, আবু জেহেলের পার্লামেন্ট সিদ্ধান্ত নিল আমার নবীকে জেলে বন্দী করতে হবে। নবীকে আমার জেলে বন্দী করলো সিরিয়া আবু তালেবে। নবী আমার খেতে পারে না খাবার, 1 মাসে সবকিছু ফুরিয়ে গেল। সাহাবীরা খাবার পায় না, সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় আর কথা বলতে পারেন না। বাবলা গাছের পাতা যখন খেতে গেলেন, কাটা জিহ্বায় পড়ে জিহ্বাতে ফুটে রক্ত বের হয়ে গেল।
কাফেররা দেখে হাসি মারে আর বলে, আয় আমাদের দলের কর্মী হয়ে যা, তোমাদেরকে আমি মুক্ত করে দেব। আমার ভাইরা, আমার রাসূলকে সিরিয়া আবু তালেবের জেলখানা রাখা হলো। খাবার ফুরে গেল একটা মাসের মধ্যেই। রাসূল আর সাহাবীরা গাছের পাতা খাওয়া শুরু করলেন। গাছের পাতা খেলে ছাগলের নাভি যেমন দানা দানা হয়ে যায়, বিশ্ব নবী ইসলাম সহ সমস্ত সাহাবীদের পায়খানাগুলি ছাগলের মতো পায়খানা হয়ে গেছিল। আমার ভাইয়েরা, কত নির্যাতন করা হলো। আবু তালিব আবু জেহেলের কাছে এসে প্রস্তাব করলো, বেটা শোন, আমার বয়স 92 বছর হয়ে গেছে, আমার ভাস্তাকে একটা সপ্তাহে দেখি না, আমি আমার ভাস্তার কাছে জেলখানায় যাব, আমাকে পাঠানোর ব্যবস্থা করা হোক। স্বইচ্ছায় বিশ্বনবী ইসলামের জেলখানায় পাঠানো হলো চাচা আবু তালিবকে। চাচা রাসূল চাচাকে দেখেই জড়িয়ে ধরে জেলখানার ভিতরে কান্নায় ভেঙে পড়লেন। চাচাজি, আপনি কেন জেলখানায় আসছেন বলেন? এরা চাচা বলে, ভাতিজা, আমার বছর 90 বছর পার হয়ে গেল, আমি চোখে ভালো দেখতাম, তুমি যতদিন আমার বাড়িতে ছিলা আমি কানে ভালো শুনতাম, আমার খাবার রুচিটাও ছিল। তুমি যেদিন থেকে জেলখানায় এসেছো বাবা, আমি আর কানে শুনি না, চোখেও দেখি না, খাবার রুচি নাই, ঘুমও হয় না। আমি আবু জেহেলকে বলেছি, ভাতিজার কাছে নিয়ে যা, মরণ যদি হয় জেলখানায় হবে, আমার ভাতিজার সাথে হবে। বাবা, তোমাকে দেখা মাত্রই আমার চোখের দৃষ্টি ফিরে গেল। আমি একটা সপ্তাহ কষ্ট পেয়েছি, কানে শুনতে পেতাম না, তোমার কথা এই কানে লাগার সঙ্গে সঙ্গে আমার কানের রোগ আল্লাহ ভালো করে দিছে। বাবা, তোমাকে দেখা মাত্র আমার চোখের দৃষ্টি ফিরে গেছে। বাবা, আমার আজ থেকে ঘুম হবে, খাওয়া লাগবে না, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। যেই চাচা স্বইচ্ছাই জেলখানা রাখতে বলে আসলেন বিদ্যা বয়সে, আবু তালিবের স্ত্রী জিজ্ঞেস করলেন, আবু তালিব, রাতের বেলায় দিনের বেলায় যখন আমি আসি দেখি তোমার ভাতিজা মুহাম্মদ ইসলামকে বুকে নিয়ে ঘুমাও, তোমার ছেলে জাফর বিন আবু তালিব, তোমার ছেলে আলী, এদেরকে কি বুকে নিতে তোমার মন চায় না? আপন জন্মদাতা পিতা হয়ে ছেলেদের বুকে নাও না। যখনই আসি তখনই দেখি তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে ঘুমাও। এবার বললেন, স্ত্রী তুমি বুঝবা না, জাফরকে আমি জন্ম দিয়েছি, আলীকে আমি জন্ম দিয়েছি, আর আমার ছেলে, কিন্তু আমার ভাতিজার সঙ্গে তুলনা করো না। তোমার ছেলেদেরকে নিলে আমার রোগ ভালো হয় না, আমার কলিজা ঠান্ডা হয় না, আমি ওষুধ খাই না, আমার ভাতিজা মুহাম্মদ ইসলামকে বুকে নিলে আমার ভালো ঘুম হয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়া চাচা যখন মারা গেলেন, হুজুর কবর পাড়ে গেলেন, আহারে আমার চাচা আজকে মারা গেলেন, আমাকে কেউ মারতে দেয়নি, আমি দাওয়াতি কাজ করেছি কোরআনের, কেউ মারতে পারেনি। ওই বছরে খাদিজাও চলে গেলেন, চাচা আবু তালিব চলে গেলেন। ওই বছরে হুজুর বললেন, আমার শোকের বছর, বড় শোক এবং ক্লান্তির বছর। ওই বছর আমার ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ আশা করে চাচা আবু তালেবের কাছে গেলেন যে আল্লাহ আমার চাচাকে হয়তো মাফ করবে, ক্ষমা করে দিবে। চাচা আমাকে এত ভালোবাসলেন, বুকে নিলেন, 900 দিন জেলখানায় কাটালেন, 2 বছর, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন রাসূলুল্লাহ চাচার জন্য দোয়া করার প্রয়োজন হবে না, কারণ আপনার চাচা ছিল কোরআন বিরোধী। আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, আমি যে কোরআন নাযিল করেছি আপনার চাচা এই কোরআনটা দিয়ে এই সমাজ রাষ্ট্র চলুক, চাচাটা চাই নাই, আর আপনি প্রধানমন্ত্রী হন এটাও চাই নাই। আবু তালিব মার্কা হাজি আমার দেশে আছে না নাই? আজ করে তোয়াফ করে
রাসূলের রওজার প্রতি গিয়ে সালাম জানায়, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি বলে, আমাকে নেতা মানো না, কোরআনের শাসন মানো না। কোরআনের শাসন যারা চায় এদেরকে ফাঁসি দিয়ে মারছো, কোরআনের শাসন যারা চায় এদেরকে হত্যা করেছে, শহীদ করেছো। সুতরাং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলে আল্লাহ, বান্দা হাজির, গায়েব থেকে আওয়াজ আসে না লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। আল্লাহু আকবার। যে হাত দিয়ে কাবা ঘর ধরছেন বান্দা, আবু লাহাব খানায় কাবা তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। আবু লাহাব বিশ্বনবীর আপন চাচা খানায় কাবা তওয়াফ করছে। একজন সাহাবী দিকে বলল, আবু লাহাব, তোমার এই তওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে না। আবু লাহাব ধমকে দাঁড়িয়ে গেলেন, কেন তওয়াফ কবুল হবে না বলো? বলল, এই জন্য কবুল হবে না, গতকালকে আপনি আর আপনার বন্ধু আবু জাহিল মিলে কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করেছেন, আর আপনার ভাতিজার মারার জন্য হাত পাথর তুলেছেন। আল্লাহ প্রতিবাদ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যে হাত দিয়ে আমার ভাতিজার, আমার তার ভাতিজার দিকে হাত উঁচু করে পাথর তোলে, এই হাত ধ্বংস হোক। আল্লাহ প্রতিবাদ করে ওহী নাযিল করেছে। আল্লাহু আকবার। সুতরাং যে হাত ইসলামের নবী কোরআনের নবীর দিকে যে হাতটা উঠে পাথর মারে, সাহাবী বলছেন, যে হাত নবীর দিকে পাথর উঁচু করো, যে হাত দিয়ে কোরআনের বিরুদ্ধে পার্লামেন্টে আইন পাস করো, এই হাত খান দিয়া কিয়ামত পর্যন্ত কাবা ঘরে দোয়া করলে দোয়া কবুল হবে না। আবু তালিব মার্কা হাজী, আবু লাহাব মার্কা হাজী আমার দেশে আছে না নাই? জামাত বিরোধীদের ফাঁসি দিয়ে সাইদে হুজুরকে জেলে বন্দী করে ওমরায় যায়, আছে না? আলিমদের ফাঁসি দিয়া পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে হজে যাও, তোমার হজ কবুল হবে না। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। আল্লাহ পাক বলছেন, অন্তরে যে রোগ হলো, এই রোগ ভালো হবে মুমিনদের। কাদের ভালো হবে? মুমিন বান্দাদের রোগ ভালো হবে যারা কোরআনে বিশ্বাসী। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, হুজুর এদেরকে বিশ্বাস করবেন না, হাবিব এদেরকে বিশ্বাস করবেন না, এরা হলো মুনাফিক। এরা কি? ومن الناس ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মাইকের আওয়াজটা বাড়াও না, এটা মাইক হইলো, এটা ফসা মাইক নিয়ে আসছে। বারবার বললাম, ভাই হরিণ দিন, হরিণ আছে? আছে হরিণ? কোথায় আছে? এতো যখন মাইক থাকবে তখন টন টন করে উঠবে। কি উঠবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যেটা বোঝাচ্ছি সেটি হলো, আল্লাহ পাক বলছে, হাবিব এই মানুষের মধ্যে কিছু লোক আছে এরা কোরআন পড়ে, নামাজ পড়ে, মাহফিলে অতিথি থাকে, মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে, কিন্তু আমার এরা আসলে মুমিন না, এরা হলো বাটপার। এরা কি? এরা মুমিন না, এরা বাটপার। এরা উপরে লাগাইছে ইসলাম, ভেতরে হলো বিষ। ভেতরে কি? ভেতরে বিষ। বিষ তো কেউ খাবে না, এই জন্য ভেতরে বিষ দিয়া উপরে লাগাইছে ইসলাম। আওয়ামী লীগের ভেতরে হলো বিষ, উপরে হলো মুনাফিক, লাগাইছে ইসলাম। ভেতরে বিষ, কোরআন বিরোধী, ভারতপন্থী। কি পন্থী? ভারতপন্থী। ওরা ভারতের পাগলা। আল্লাহ কয়, ঠিক আছে, যেখানকার মাল সেখানে দিয়ে দিলাম। ঠিক কিনা বলে? আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক আরো বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী,
এদের মাথায় টুপি আর দাড়ি থাকার কারণে এদের কথা বিশ্বাস করো না। আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এরা হলো মিথ্যাবাদী। এরা কি বাদী? এরা মিথ্যাবাদী। কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআনের শাসনটা চায় না। এরা কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআনের শাসন চায় না। কোরআনের শাসন যারা চায় তাদেরকে হত্যা করে, তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করে। রসুলের দলকে নিষিদ্ধ করল আবু জাহেলের পার্লামেন্ট। রসুলের দলে নিষিদ্ধ করলো 1 তারিখে। রসুলের দলে নিষিদ্ধ করেছিল 4 দিন আগে। আমার ভাইরা, রসুলের মনটা যখন খারাপ হয়ে গেল, আরে আমি যে কোরআন কারিমের দাওয়াত দিব, এরা দল যখন ব্যান করে দিল, আল্লাহ পাক হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, ভয় পাবেন না। নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, ওরা মুখের ফু দিয়ে তোমার দলকে ব্যান করতে চায়। মুতিম্মু নূরিহি, এটা আমার নূর, মুখের ফু দিয়া কিছুতেই নিবাইতে পারবে না। 14 গোষ্ঠী পুরে সরকার হয়ে যাবে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সতীজা কা রহা হ্যায় আজল সে তাক ইমরোজ, সতীজা কা রহা হ্যায় আজল সে তাক ইমরোজ, চিরাগে মুস্তফা সে শরারে হাবিব। সেই দিন থেকে আজ পর্যন্ত আবু জাহেলের দলের লোকেরা কোরআনকে ব্যান করতে চেয়েছিল, কোরআন ব্যান হয়নি। যুগে যুগে ওরাই ব্যান হয়ে গেছে। কোরআন ব্যান করতে গিয়া ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب। রাসূলুল্লাহ বলছেন, একটা দলের যে পতন হয় এর মূল কারণ হলো কোরআন, আর একটা দলের যে সম্মান হয়, আর একটা মানুষের যে মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন কারীম। সাইয়েদে হুজুরকে যে মানুষ ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা মানুষকে ভালোবাসে কোরআনের জন্য, আর একটা মানুষকে ঘৃণা করে কোরআনের জন্য। গত কয়েকদিন আগে দেখি একটা আলেম, উনি বলছেন যে আমার খালা আমাকে ফোন করেছে। খালা ফোন করে বলছে, আমার 2টি ছেলের 1 দিনের মধ্যেই সন্তান জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। তুমি আলিম হিসাবে তোমার কাছে আমি নাম চাচ্ছি। বড় ছেলের হয়েছে ছেলে আর ছোট ছেলের হয়েছে মেয়ে, তো তুমি প্রথমে বড় ছেলের নামটা রেখে দাও, তোমার পছন্দ মতো কোরআন হাদিসের আলোকে নাম রাখো। তখন সে আলিম বলছে, আমি আমার খালাকে বললাম যে খালা, আমি আমার খালাতো ভাইয়ের বড় ছেলের নামটা রেখে দিলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। খালা শুনে পড়ে বলতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার নামটা পছন্দ হয়েছে। বাবা, এবার ছোট ছেলের মেয়ের নামটা রাখো। তখন বলতেছে, খালা হাসিনা রাখলে কেমন হয়? খালা 50 সেকেন্ড ধমক ছিল, 50 সেকেন্ড কোনো কথা বলেনি। 50 সেকেন্ডের পর বলছে, তুই আলিম না জালিম? কয় কেন খালা? কয় হাসিনা আওয়ামী লীগের লোকেরাও ওদের ঘরে সন্তান জন্মগ্রহণ করতেছে, হাসিনা রাখে না। কারণ আওয়ামী লীগের কোন ঘরে হাসিনা রাখে না, কারণ ওরা জানে হাসিনা হলো জুলুমবাজ, জালিম। ফাইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করে এই জুলুমবাজদের নাম পৃথিবীতে কেউ দলের লোকেরা রাখে না। কারণ আওয়ামী লীগের ঘরে হাসিনা যদি রাখে, মেয়ের নাম যদি হাসিনা রাখে, এই নিয়ে যদি স্কুলে ভর্তি হতে হবে, যদি শুনে হাসিনা, স্কুলের সবাই টিটকারি করবে, ঠিক কিনা? এই লজ্জার কারণে আওয়ামী লীগেরাও হাসিনার নাম রাখে না। আর আস্তে কর, আল্লাহ পাক বলছেন, যারা আমার নাম নিয়েছে
এরাই হলো পৃথিবীর সেরা মানুষ, এরাই হলো পৃথিবীর হিরো। ফিরাউন আল্লাহ দাবি করছিল, ফিরাউন খতম হয়ে গেছে। ফিরাউনের লোক লস্কর ছিল, মন্ত্রী পরিষদ ছিল, তার বাহিনী দলের লোকেরা ছিল। ফিরাউনের কোন দলের লোকেরা ফিরাউন শব্দ নাম রাখেনি। নমরুদকে আমি বিদায় করে দিয়েছি জুতা পিটা করে। নমরুদ মরে গেল, নমরুদের লোকেরা পৃথিবীতে ছিল, কিন্তু নমরুদের লোকেরা তাদের সন্তানকে নমরুদ রাখেনি। আর বাঁচতে হবে। হাসিনা মরেনি, বেঁচে আছে। হাসিনার কোন লোকের, আওয়ামী লীগের লোকেরা হাসিনা রাখতে চায় না, কারণ এ হলো গজবুল্লাহ, এ হলো বিপদ। বিপদের বাংলাদেশকে অস্ত্রিত ঢেকে দিয়েছেন, গজবের মুখোমুখি করেছেন। এই হারামখুরির নাম কেউ রাখতে চায় না, কারণ এরাই হলো আবতার, এরাই হলো লিসকাটা, এরাই হলো শিকড় কাটা। আল্লাহর নাম যারা নিয়েছে এরাই হলো পৃথিবীর হিরো। শহীদ আবু সাঈদ চত্বর গোটা দেশের মানুষ জানে। আল্লাহু আকবার বলুন। যারা আল্লাহর জন্য মরে, কোরআনের জন্য জীবন দেয়, শহীদ হয়, যে যুবকগুলো তাফসীর মাহফিল আয়োজন করেছে, এই যুবকরাই হলো শহীদ আবু সাঈদের উত্তরসূরি, বিলালের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি। ঘরে ঘরে আল্লাহ উত্তরসূরি বিলালের বানায় দিক বলে আমি আওয়াজতে বলি, আমি আওয়াজতে বলি, আমি আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করুন বলে আমি। অন্তরসূরি যে রোগ হয়েছে আমাদের পাপের কারণে, এই রোগ হয়েছে আমাদের পাপের কারণে। মারাদোর অসুস্থ অন্তর, কি অন্তর? অসুস্থ অন্তর হয়েছে। যদি সুস্থ করতে চান, পৃথিবীর কোন জনসভায় গেলে অন্তর সুস্থ হবে না, রোগ ভালো হবে না। রোগ ভালো করতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনকে প্র্যাকটিক্যালি সমাজে, রাষ্ট্রে মানতে হবে। তারপরে আল্লাহ সিদ্ধান্ত নিবে, আমি তোর অন্তর সময়ের অসুখ ভালো করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শাসন কারা কারা চান? দুহাত তুলে আল্লাহ দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমি। আমরা সব করবো কার জন্য? আল্লাহ পাক এই হাবিবকে বলছেন, বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, যা করব সব করব কার খুশির জন্য? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যা করব আকাশ আর জমিনের মালিকের খুশির জন্য করব। নামাজ পড়ব কার জন্য? রোজা করব কার জন্য? হজ করব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? আল্লাহর জন্য বউ পিটাবো করে? খবরদার বউ পিটাবে না। যারা বউ পিটাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, যারা বউ পিটাবে এদের হাসর হবে মিস্টার ফিরাউনের সঙ্গে। কারণ ফিরাউন আমার মা আসিয়া আলাইহিস সালামকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আসিয়া সমর্থন দিয়েছেন ইব্রাহিম, মুসা আলাইহিস সালামকে সমর্থন দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন। আপন স্বামীকে ভোট দেয় নাই, বলছে তুমি আমার রব না। যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার বলো। তিনি আমার রব, যিনি সব বানিয়েছেন, আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তিনি আমার আল্লাহ। নিজের আপন স্ত্রীকে ফেরান, প্যারেকের উপরে শোয়া দিয়া পিটায় পিটান। আসিয়ার কলিজার মধ্যে দেখুন প্যারেকুলি ঢুকে যায়, মাথাটা নিচু করে দিয়া। আমার আসিয়ার বুকে যখন পিটানো হলো লিঙ্গ করে, আমার ভাইরা, আমার আসিয়া কেমন কষ্ট দেওয়া হয়েছে হুজুর তো কিছুই জানতেন না। জিবরাইল আমিন যখন রাসূলুল্লাহর কাছে এসে আসিয়ার কাহিনী শোনাচ্ছিল, রাসূলের চোখ থেকে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে ভিজে গেল। আসিয়াকে সুযোগ দেওয়া হলো, তুমি ভোট আমাকে দাও, আমাকে অপমান, মুসা রবের প্রতি ইমান টাইনো না। আসিয়া বলছে জীবন যাবে, তোমাকে আমি রব মানতে রাজি না। আসিয়াকে এক হাত লোহাগুলি চুকু করে পেরেক মারা হলো, তক্তার উপরে আসিয়াকে উপর করে বুকটা এইরকম করে লোহার উপর দিয়া উপর থেকে পিটানো শুরু করলো। মুসলমানরা
যখন প্রথম লোহাটা আসিয়ার কলিজার মধ্যে প্রবেশ করে দিল, আসিয়া উপর দিকেও দেখতে পারে না। আসিয়া আল্লাহর কাছে মনে মনে বলে, আয় আল্লাহ, আজকে এই জালেম স্বামী আর তার সৈন্যরা আমাকে কলিজার মধ্যে লোহা ঢুকাইয়া দিয়ে আমাকে বিদায় করছে। বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে দোয়া করি একটু পর তো আমার কলিজার মধ্যে লোহাটা ঢুকে যাবে। আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তোমার কাছে আমাকে আমার জন্য একটা ঘর বানায়া দিও। আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেল, আকাশের দরজা খুলে দাও। আসিয়ার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হলো, আর আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর আসিয়ার জন্য আল্লাহ বানায়া দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আসিয়া কেমন মানে বলছেন ফেরাউন, রাসূল বলছেন কোন স্বামী যদি স্ত্রীকে প্রহার করে বিনা কারণে, কিয়ামতের দিন হাসর হবে। ফিরাউনের সঙ্গে রাসূল বলছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কতটুকু বলে হুজুর বললেন, আমি আমার বিবিদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সমস্ত বিবিরা সাক্ষ্য দিয়েছেন, সমস্ত বিবিরা সাক্ষ্য দিয়েছেন। কোরআন কি পড়ো? হ্যাঁ কোরআন পড়েছি। রাসূল কোরআনটা হলো থিওরি আর প্র্যাকটিক্যাল। রাসূল যখন হেঁটে যাচ্ছিলেন, মা আয়েশা বলতেন মনে হয় জীবন্ত কোরআন রাসূল হেঁটে যাচ্ছে। মা আয়েশা বলেন 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম বাসর করতে। বাসর ঘরে গিয়ে দেখি মাটির গিলাসে হাফ গিলাস দুধ ছাড়া বিশ্বনবীর ঘরে আমি কিছুই পেলাম না। কিন্তু ঘরের দিকে তাকিয়ে দেখি পুরা ঘরটা আমার জন্য ভালোবাসা দিয়ে ভরা আছে। আমার আয়েশা বলতেন হুজুর আমাকে নিয়ে কুস্তি দেখাতে যেতেন, আমাকে নিয়ে ঘুরতে যেতেন, চাঁদনি রাত বিশ্বনবী দৌড় প্রতিযোগিতা করতে। আল্লাহু আকবার বলেন। হুজুর বলছেন তোমার বিবির জন্য তুমি যা খরচ করো, যা কসমেটিক কিনো, যা থ্রি পিস কিনো, যা ঘুরতে নিয়ে যাও, বাপের বাড়িতে বেড়াতে নিয়ে যাও, শ্বশুর বাড়িতে যাও, তোমার বিবি অসুখ হলে তুমি সেবা করো। তোমার অর্থ যা ব্যয় হচ্ছে মন খারাপ করো না। দুনিয়ার স্বামীকে আমি বলছি, তোমার বিবির পেছনে আর তোমার সন্তানের পেছনে, সংসারের পেছনে যা খরচ হবে এগুলিকে আল্লাহ সাদকা হিসেবে তোমার আমলনামায় তুলে রাখতেছে। আর কিয়ামতের দিন এই বিবির পেছনে যা খরচ হলো টাকা পয়সা তোমার আমলনামায় নেকির পাল্লায় দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পুরুষকে অর্ডার করছেন ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে যে রোগ হয়েছে, বিবিকে মারেছ, অন্তরের রোগ হয়েছে, বিবিকে মারা বাদ না দিলে শুধু কোরআন তেলাওয়াত করলে রোগ ভালো হবে না। বিবিকে মারা বাদ দিয়ে কোরআন পড়লে রোগ ভালো হয়ে যাবে। কোরআনে কারিমে এক একটা হুকুম অমান্য করেছেন, এক একটা রোগ হয়েছে, এক একটা হুকুম অমান্য করেছেন, রোগ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাযিল করছি, কোরআনের সব বিষয় যখন আমার প্রেসক্রিপশন যদি যখন মেনে মেনে প্র্যাকটিক্যাল আমল করবে, আমি আমার বান্দার অন্তরে রোগ ভালো বানায়া জান্নাতে দিয়ে দিব। পৃথিবীর পুরুষকে আল্লাহ পাক বলেছেন বান্দারে, কারণ ঘর ভাঙ্গে নারীর কারণে নয়, ঘর ভাঙ্গে পুরুষের কারণে। তালাক দেওয়ার হুকুম পুরুষকে দিয়েছেন। তালাক, নারী তালাক দিলে তালাক হবে না, পুরুষ তালাক দিলে তালাক হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তালাকের অধিকার, পুরুষ তালাক দিলে তালাক হবে, মেয়ে তালাক বলে তালাক হবে, তালাক হবে না। এই জন্যে পুরুষরা নারীদেরকে মারে বলে, পুরুষরা নারীদেরকে অত্যাচার করে বলে তাম পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ ভয় দেখাচ্ছেন। ওয়াশিরহুন্না বিমারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তোমার বিবির সাথে ব্যবহার। এই মাইক কই গেল? এটা মাইক হইল না, কোন হয়েছে মাইক? এটা কোন শ্রুতি মধুর আছে বাবারা? কোন শ্রুতি মধুর আছে? একটা আওয়াজ হচ্ছে শুধু, কিন্তু মাহফিল একটা শ্রুতি মধুর না একটা মাইকের। সেদিন ওই মাহফিলটা ভালো ছিল।
এরা শুধু ওই বক্স দিয়ে একটা গ্যাঞ্জাম পাকাইছে, কোন শ্রুতি মধুর নাই। কথা বললো যে একটা সাউন্ড সিস্টেম হবে, জাপান সাউন্ড সিস্টেম লেগে দিচ্ছে, নিশ্চয়ই খামাখা। জাপানে মাইক দেখছে চোখে, কথা বললে গুম গুম আওয়াজ হবে, কথা বলতে ইচ্ছা করবে, বাজে মাইক। প্রশংসা করলাম প্রথম থেকে, কিন্তু কাজ হইল না। শেষ ভালো যার সব ভালো। প্রথম কিন্তু মাইকেলের প্রশংসাই করছিলাম, কিন্তু শেষে পর্যন্ত দেখি যে আমার জীবনটাই বের করে দিছে। তো তারপরে দোয়া করছি, আমরা দোয়া করাই আমাদের মূল কাজ। আল্লাহ মাইকালাকে কবুল করুক ইসলামের জন্য। কোন আমিন। আল্লাহ যেন ভালো করার তৌফিক দান করে। কোন আমিন। লোক যে কটা উঠে গেছে, এটার মূল কারণ ছিল মাইকের আওয়াজ স্পষ্ট নয়। যে কটা বসে আছেন আপনার খাঁটি মাল, আর ভেজাল মালগুলো কয়েকটা উঠে গেছে, ঠিক কিনা? ওরা আওয়াজটা ভালো পেলে উঠতো না, আওয়াজটা একটু কম পেয়েছে। জি জি, আমি তো বলেছি বক্স দিলে প্রতিধ্বনি হবে। বক্স হলো কণ্ঠ বিকৃতি করে, আর হরিণ লাগবে। আমাদের আল্লামা সাইদি, আমি বলেছি বারবার যে আমাদের সাইদি হুজুর কখনো তাফসীর করেছেন এই বক্স ইউজ করতেন না। কোন জনসভায় বক্স ইউজ হয় না, এই হরিণ ইউজ হয়। কিন্তু এই বক্সটা হলো কণ্ঠ বিকৃতি করে, কিন্তু এদের ব্যবসা হলো এই বক্স কিয়ামত পর্যন্ত বাদ দিতে পারবে না। সারা বছর গানে ভাড়া দেয়, এই জন্য তওবা করে নিলাম, গানে ভাড়া দেওয়া যাবে না। কেন বুঝলেন না? এই ব্যবসা হলো বক্সে হলো মূল ব্যবসা। সারা বছর গানে ভাড়া দেয়, আর মঞ্চ কন্ট্রোল করে এই বক্স দিয়ে, আর বাহিরে কন্ট্রোল করে মাইক দিয়ে। কিন্তু ওদেরকে বলতে হবে, বলেছি আমার মঞ্চ কন্ট্রোল করতে হবে এবং বাহিরে কন্ট্রোল হবে হরেন দিয়ে, মঞ্চ এটা দিয়ে নয়। কিন্তু প্রত্যেকটা মাইকালা এই বক্স দিয়ে কন্ট্রোল করে, এটা হলো সুবিধা এবং শর্টকাট। কিন্তু ওটাতে কন্ট্রোল করতে গেলে আরো ভারী ভারী ইঞ্জিন লাগবে, বুঝছেন? ওই হরেন দিয়ে ভিতরে কন্ট্রোল করতে গেলে ভারী ভারী ইঞ্জিন লাগবে, আর এটা দিয়ে যে কোনো দিয়ে এই বক্স কন্ট্রোল করা যায়। এই জন্য সুবিধার জন্য এটা করে তারা, মূল কথা হলো এটা। তারপরে আমরা দোয়া করব, প্রত্যেকটি ব্যবসায়ী চায় তার ব্যবসা ভালো করতে। আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন মাইকালাকে কবুল করেন, বলি আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পুরুষরা স্বামীকে মারে বলে, পুরুষরা স্ত্রীকে পিটাই বলে, তালাক দেয় বলে। আল্লাহ পাক ১৩,০০০ বছর আগে বলেছেন, শোনো পুরুষেরা, আমি তোমাদের রব, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। আর মানুষের কোথায় দুর্বলতা আছে, অক্ষমতা আছে, সব আমি আল্লাহ জানি, সবকে জানে। সেই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে ওয়াশিরহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো আচরণ করো। বিবির হাতে হাত দাও, হাতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বিবির চোখে চোখ লাগাও, আল্লাহ আমি চোখের গুনাহ মাফ করে দিব। বিবির সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলো, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ পাক বলেন মানুষের সাথে হাসি মুখে কথা বলো, প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলো, রাগ করে কথা বলো না। যার সাথে যখন কথা বলবা হাসি মুখে কথা বলো। প্রত্যেকটা হাসির বিনিময়ে তোমার এই ঠোঁটটা লাগাবার খুলবা, প্রতিটি ঠোঁট খোলার বন্ধ করার মাঝে আমি প্রতিটি ঠোঁটের মুস্কির হাসির বিনিময়ে একটা করে সাদগার সওয়াব আমলনামায় দিয়ে দিব। সাদকা কি? সাদকা হলো আপনার কোন নিয়ত করেছেন, হায় আল্লাহ আমার ছেলেটা বিপদে পড়েছে, পরীক্ষায় যদি পাস হয়ে যায় একটা ছাগল দিব। বিপদে যখনই পড়বেন ছাগল দিবেন, ছাগল ছাড়া সাদকা হয় না। ছাগলের দাম 20,000 আছে, 10,000 আছে, নিয়ত করবেন ছাগল দিলে হবে, ছাগলের টাকা দান করলে হবে, দুটোই জায়েজ আছে। আল্লাহ পাক বলেন সাদকা দাও, সাদকা করলে বালা দূর করে দিব। আর সাদকা ছাগল দিয়ে করতে হয়। আর রাসূল বললেন বিবির সাথে যদি হাসি মুখে কথা বলো, ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলো, বান্দা আমি প্রতি ঠোঁটের হাসির বিনিময় আমি আল্লাহ সাদগার সওয়াব আমলনামায় দিয়া দিব। আর আস্তে বললে ভালো হয় না? আচ্ছা আমি বললাম আস্তে বলতে, আপনারা জোরে বলেন কেন? উল্টা দিস, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই।
বিবিকে আল্লাহ এত বরকত দিয়েছেন, বলছেন বান্দারে তোমার বিবিকে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার বিবিকে তোমার জন্য আমি বড় করুণা আর বড় রহমত করে তোমার জন্য আমি বানালাম। পিতামাতা তো বড় নিয়ামত, আল্লাহর পিতামাতার পরেও বিবিটা আল্লাহ বলছেন এটাও একটা বড় নিয়ামত। কোন সুবহানাল্লাহ। আপনি যখন দুপুর বেলায় বাড়িতে আসতেছেন, বিবিকে বলছেন বিবি আমি আসতেছি নওগাঁ থেকে, আস্তে আস্তে জামে পড়ে গেছেন, গাড়ি পান নাই, পৌঁছার কথা ছিল দুপুরে, বিবি রান্না বান্না করে নিয়ে বিবি নামাজ পড়ে বসে আছে, একসাথে স্বামীকে নিয়ে খাবে। 2 ঘন্টা জামে পড়ে গেছেন, আস্তে আস্তে 4টা বেজে গেল, বিবির মুখটা শুকনা। বিবি তুমি কি খাওনি? না। কেন খাও নাই? আপনার সাথে খাবো বলে 2 ঘন্টা ধরে আমি না খাইয়া আছি। আল্লাহ বলছেন তোমার বিবিটা বরকত করে দিলাম তোমার জন্য, তোমার পিতামাতা না খায়া থাকে না। বিবাহর পরে বিবিটা অন্য রকমের নিয়ামত। আমার ভাইয়েরা যখন ঢাকায় গিয়েছেন, আসতেছেন, পিতামাতা আপনাকে ফোন করে শুনবে না কত দূর আসলো, ভাই কতবার ফোন করে কেউ জিজ্ঞেস করবে না, বোনটাও জিজ্ঞেস করবে না। বিবি রাত যতক্ষণ পর্যন্ত না আসবেন শতবার ফোন দিবে, স্বামী কোথায় আছেন, এখন কি করেন, কোথায় আছেন, কি করেন, কতক্ষণ লাগবে, বারবার ফোন দিয়ে বিরক্ত করবে আপনার স্ত্রীটা। কোন সুবহানাল্লাহ। আমার কাছে আমার বোনেরা মাসেও তো ফোন দেয় না। আমার ভাই সেনাবাহিনীতে চাকরি করে, সরকারি বড় কর্মকর্তা, সেনাবাহিনী শিক্ষক, আমার একটাই ভাই মাসে একটা বারও ফোন দেয় না, মাটাও ফোন দেয় না। দেখলাম মা 2-3 দিন পর একটা মিস কল মারে, আমি ব্যাক করি, কিন্তু আমার বিবি রাতে আর দিনে কতবার ফোন দেয়। আল্লাহ পাক এই জন্য বলেছেন, এই জন্য বলছেন বান্দারে, আল্লাহ পাক এই জন্য বলছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবিকে আমি বিবির সঙ্গে ব্যবহার ভালোটা করার জন্য আমি আল্লাহ অর্ডার করে দিলাম। তোমার বিবির সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারো, মরার পরে তোমার বাড়িতে থাকবে, তোমার পারিবারিক কবরে ঘুমাবে, বলবে স্বামী আমি যদি মরে যাই আমার বাপের বাড়িতে কবর দিবেন না, আমার মায়ের কাছে নিয়ে যাবেন না, বাবার কাছে কবরটা দিবেন না, আপনি যেখানে পারিবারিক কবরে থাকবেন আপনার পারিবারিক কবরে আমারে শোয়া দিবেন, আমারে দাফন করে দিবেন। কারণ ছিলাম দুনিয়াতে একসাথে, মরতে চায় একই কবরের পাশাপাশি থাকতে চায়, আখিরাতে আমি আপনার সাথে উঠতে চাই। আল্লাহ বলছেন ব্যবহার ভালো করো। আমি বিবি যদি সাক্ষ্য দেয় আমার স্বামীটা ভালো চলছিল না, একজন ডাকাতের জানাজা করেছে বিবির সাক্ষ্য গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার। বিবির সাক্ষ্য দরকার আছে না? বিবি যদি বলে খায়রুন নাস জাহালিহি, হুজুর বলছেন ওই পুরুষ জান্নাতি, ওই পুরুষ ভালো যেই পুরুষ তার বিবির কাছে ভালো। আল্লাহু আকবার। আমরা যেন আমাদের বিবির কাছে ভালো হতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমিন। আর আসতে বলে আমিন। ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরটাকে ভালো করতে হলে কোরআন তেলাওয়াত করব যেইভাবে, কোরআনের প্রত্যেকটি আইন বিধান মানব সেইভাবে। রাজি আছে? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ দেখেন। আল্লাহ মাহফিলকে কবুল করুন। আর আসতে বলে আমি। আমার সামনে যে লোকগুলো বসে আছেন, আমি আপনাদেরকে উপাধি দিচ্ছি, আপনারা হলেন ইনজিল মার্কা মুসলমান। কি মার্কা? একটা ট্রেনের ইঞ্জিন কয়টা হয়? ইঞ্জিন একটা হয়, বগি হয় 40-50টা, ঠিক কিনা? ইঞ্জিন কিন্তু হয় একটা, বগি হয় 50টা। যারা মাহফিলে আসেনি ওরা হলো বগি, আর যারা কোরআন শুনলো এগুলো কোরআনের কর্মী। এক একটা ইঞ্জিন, আল্লাহু আকবার। এক একটা ইঞ্জিন যেমন 7 জন 50টা বগি টেনে নিয়ে যায়, কোরআনে কারিমের কর্মী, কোরআনে কারিমের হাফেজ, আশরাতে মিন আহলিল বাইতি কুল্লুহুম ক্বাদ বালাগাহুন্না, একটা হাফেজ কোরআন 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এক একটা কোরআনের কর্মী যাকে শহীদ করা হবে, সে 700 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং ইঞ্জিনের সংখ্যা হয় কম,
বগিগুলি টানে বেশি। যারা বাড়িতে বসে আছে এরা হলো বগি, আর যে কয়টা বসে আছেন আপনারা হবেন ইঞ্জিন। আগামীকাল 10 জন 20 জনকে টার্গেট করে করে ইঞ্জিনের মতো কোরআনে কারিমের দাওয়াত বগিদের কাছে পৌঁছে দেবে। আল্লাহ কবুল করুন। এখন দোয়া করছি। আর কোন ভজন আছে? আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি কিছু কথা বলুক। আমি আশা করছি সভাপতির মাধ্যমে আজকে মাহফিল আমরা সমাপ্ত। দোয়া করব ইনশাআল্লাহ। জি, আচ্ছা, উনি অনুমতি দিয়েছে দোয়া করার। আর কোন ঘোষণা থাকে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম, কোরআনে কারীম থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি। হায় আল্লাহ, কোন প্রধানমন্ত্রীর কাছে হাত তুলি নাই, কোন খাজা বাবার দরবারে হাত তুলি নাই, হাত তুলেছি ওই বিশাল আকাশের মালিকের কাছে রব্বুল আলামিন। আমার আগে আলোচনা করেছি আমার ছোট ভাই এলাকারই নগার কৃতি সন্তান মৌলানা মুস্তাকিম বিল্লাহ আলোচনা করেছে। আল্লাহ, তুমি আমার ছোট ভাইয়ের কণ্ঠের মধ্যে কোরআনের নূর ঢেলে দিও। হায় আল্লাহ, আগামী দিনে জাতির রাহবার হিসাবে কবুল করো। জাহাঙ্গীর আলম কথা বলেছে, আল্লাহ তাকেও তুমি কোরআনের দায়ী আল্লাহ বানাইয়া দিও। রব্বুল আলামিন, এই মাহফিলের যুবকেরা তরুণেরা হায় আল্লাহ ইচ্ছা করলে গান বাজনা করতে পারত, এরা তোমার কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে। হায় আল্লাহ, সেই সন্তানগুলি, যেই যুবকেরা কোরআন শোনার মানুষকে ব্যবস্থা করে দিল, এদের প্রত্যেককে তুমি বিলালের মতো মর্যাদাবান বানায় দিও, এদেরকে খাব্বার বানায় দিও, এদেরকে আমির হামজা বানায় দিও। রব্বুল আলামিন, এদের প্রত্যেকটি সদস্যকে তুমি শহীদ আবু সাইদের মতো কবুল করো। এদেরকে যারা সাহায্য করলো, যে বড় বড় মুরব্বীরা যারা সহযোগিতা করলেন, আল্লাহ এই মুরব্বীদের হায়াত দারাজ করে দিও, এদের মর্যাদা আবু বকরের মতো বানায়া দিও। রব্বুল আলামিন, এই গ্রামটাকে কোরআনের গ্রাম হিসেবে তুমি কবুল করো। আলোচনায় তুমি যা খুশি হয়েছো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে সবে নজরটুকুন পৌঁছায় দাও। বিশেষ করে এখানে যারা আমিন আমিন বলছে, কার আব্বা জান হারালো আমি তো জানি না, আমিও আব্বা হারাইছি, আব্বার কথা অনেক মনে পড়ে। আব্বার সঙ্গে যখন মসজিদে যেতাম, ইমাম সাহেব যখন দোয়া করতো, উনি কথা বলতো, কাঁদতো না। যখন পিতামাতার কথা বলতো, আব্বার দিকে তাকাতাম, আব্বার দাঁড়িয়ে ভিজে ভিজে পাঞ্জাবির উপরে টপ টপ করে পানি পড়তো। আব্বাকে জিজ্ঞেস করতাম, আব্বা হুজুর কত কথা বলে কাঁদেন না, দাদার কথা বললে, দাদির কথা বললে এত কাঁদেন কেন? আব্বা আমাকে বললো, বাবা বুঝবে না, আরো বড় হও, আমি যেদিন মারা যাব সবার আগে দোয়া করছি তোমার চোখে পানি এসে যাবে। বাবার কথা অক্ষরে অক্ষরে পালন হলো। বাবা যেদিন মারা গেলেন, মাইকিং শুনে কান্না রাখতে পারলাম না।
যখন প্রথম তাকবীরটা দিছি আর কণ্ঠ দিয়ে আওয়াজ বাড়ায় না, কবরে নামালাম, চোখ থেকে পানি কাপড়ের উপর পড়ে গেল। হায় আল্লাহ, এমন নরম জায়গা তোমার হাবিব আমিনার কবরে দাঁড়ায়া চোখের পানি ফেলে কেঁদেছে। হুজুর বলল, সাহাবীরা রে, আমি আজকে দোয়া করবো আমিনার কবরে কেউ কাঁদবে না। আমার মা 5 বছর বয়সে আমার থুয়া এই জায়গাতে ঘুমায় গেছে, তোমরা কেউ কাঁদতে পারবে না। হুজুর দোয়া করেছেন 10,000 সাহাবীর চোখের পানি দিয়া মরুভূমি গুলি ভিজে ভিজে যেতেছে। হুজুর দোয়া শেষ করে বলুন, আমি না বলেছি কেউ কাঁদবে না, কেন কাল্লা? সাহাবীরা বলে, হুজুর রাসূলুল্লাহর চোখটি ভিজা দেখলে আমরা চোখ শুকনা রাখতে পারি, আপনি কেন কেঁদেছেন? হুজুর বলল, আমি ভেবেছিলাম কাঁদবো না, মা আমিনার কবরে যখন দাঁড়ালাম আর আমি নবী না কান্দা পারিনি। হায় আল্লাহ, তোমার নবী পর্যন্ত এই নরম জায়গাটার কথা মনে করে কেঁদেছে। হায় আল্লাহ, আমাদেরকে মানুষ করার জন্য, লেখাপড়া শিখাবার জন্য রাত দিন আমার বাবা ব্যবসা করতো, জীবনে ভালো স্যান্ডেল পরেন নাই, ভালো টুপি কিনেন নাই, দামি পাঞ্জাবি গায়ে দেয় নাই, আমাদের জন্য টাকা যোগান দিতে দিতে বাবা পাগলের মতো হয়ে গেছিল। হায় আল্লাহ, আমাদেরকে মানুষ করার জন্য, আলিম বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ভালোর জন্য দিন বাবা ছুটত ব্যবসার পিছনে। আল্লাহ, বাবা টাকার পিছনে ছুটতে গিয়া ঠিক মতো নামাজ আদায় করতে হয়তো পারিনি। আল্লাহ, আমার বাবাদের আসামি বানায় না। হায় আল্লাহ, আমাদের মা যার পেটে 10 মাস ছিলাম, রব্বুল আলামিন ডেলিভারির সময় কত কষ্ট পেয়েছে আমার মা, বালতি বালতি রক্ত মায়ের শরীর থেকে চলে গেল। রব্বুল আলামিন এই প্রচন্ড ঠান্ডার দিনে পেশাব করে সব ভিজায়া দিনা, মা ভিজা জায়গাতে নিজের পিঠটা দিয়া বুকের উপর করে গরম করে রাত ভর আমাকে চেপে ধরে রেখে দিয়েছে। খাওয়াটা দিন খাওয়ার সময় যখন মা প্রচন্ড ক্ষুধা নিয়ে আমাকে কোলে নিয়ে খেতে বসলো, পায়খানা করে দিলাম, সবাই গন্ধ বলে আমার থেকে দূরে চলে গেল, মা গেলেন না। মা শত চুমা দিয়া হাতটা ধুয়া আমাকে নিজ হাতে পায়খানা পরিষ্কার করে দিয়া আবার খেতে বসলো। মা একটা দুইটা দিন নয়, কোনো দিন 20 বার 30 বার 15 বার করে আমি পায়খানা করেছি, আর মা নিজ হাতে সাফ করেছে। হায় আল্লাহ, ওই মাটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাবুদ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, মা বাপ যাদের বেঁচে হায়াতটা দারাজ করে দিও, তাদের খেদমত করে তোমার জান্নাত অর্জনের তৌফিক দিয়া দিও। আমার স্ত্রী সন্তানটাও তোমার বড় নিয়ামত। আল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহু যেইভাবে দোয়া করত, আজ তোমার কাছে সেইভাবে দোয়া করছি। উমর বলতো, হায় আল্লাহ তাআলা, আমার ইন্তিকালের পর আমার 3 সন্তান আর বিধবা স্ত্রীর জন্য এমন সম্পদ রেখে দিও যাতে করে মানুষের কাছে হাত পাতা না লাগে। হায় আল্লাহ, আমার মৃত্যুর খবর তো আমার বাড়িতে পৌঁছে যাবে, শোনা মাত্র আমার ছোটটা পাগল হয়ে যাবে। আমার মৃত্যুর খবর যখন আমার স্ত্রীটা শুনবে, বেহুশ হয়ে যাবে। আমার লাশ যখন বাড়িতে আসবে, কান্নার রোল পড়ে যাবে। আমার ভাইরা মিটিং বসে যাবে, ভাই হঠাৎ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল, কেন্দার কিলা
কোথায় কবর দিবা সিদ্ধান্ত করো। কে কাপড়ের কাফন কিনতে যাবা বাজারে সিদ্ধান্ত করো। কে মোবাইল নম্বর বের করে ভাইয়ের শ্বশুর বাড়িতে খবর দাও। মোবাইল নম্বর বের করে শ্বশুরকে ফোন দেওয়া হবে, আপনার জামাই বিকেল 5টায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। শ্বশুর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসবে, আমার ছেলে মেয়েদের বুকের সাথে জড়ায়া ধরে কাঁদবে। আমার ছেলেরা মেয়েরা বলবে না না আব্বা কোথায় রে দা, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে আমার ছেলে মেয়েকে, এরা কিছুতেই বুঝবে না। বারবার বাবা বাবা বলে চিৎকার মারবে। প্রচন্ড ঠান্ডার ভিতরে গায়ের থেকে আমার কাপড় খুলে আমাকে গোসল দেওয়া হবে। কত জীবনে জানাজায় গেলাম, কত মানুষের জানাজা পড়লাম, আজকে আমার জানাজাটা পড়ার জন্য চতুর্দিক থেকে আমার বাড়িতে ভিড় জমাচ্ছে। শেষ দেখাটা তো সবাই দেখে যাচ্ছে। একজন খবর দিবে, আর ছেলেকে খবর দাও, মেয়েকে খবর দাও, স্ত্রীটাকে খবর দাও, জীবনের শেষ দেখাটা দেখুন। আমার মেয়েটা ছেলেটা কাঁদতে কাঁদতে, গায়ে কোনো শক্তি নাই, সবাই কাঁধের উপরে ভর দিয়ে মেয়েটা চলে আসবে। ছোট ছেলেকেই কোলে করে নিয়ে এসে আমার মাথার কাছে খাদ্যির কাছে দাঁড়ায় থাকবে। একজন ঝুটলি খুলে দিয়ে বলবে তাড়াতাড়ি ঝুটলি খোলো, এই মাইয়াতের ছেলে মেয়েরা হাজির হয়ে গেছে। বাবার চেহারা দেখা মাত্র একটা ডাক দিবে আব্বা। আপনার মতো করে আগামীকাল থেকে আমার এই ছোট ভাইটাকে কে মাদ্রাসায় আর নিয়ে যাবে না, আমাকে আর কলেজে কেউ নিয়ে যাবে না আব্বা। আপনার মতো করে আর সকাল বেলায় রুটি পরাটার কেউ হোটেল থেকে এনে খাওয়াবে না। ঈদের দিনে নতুন জামা কাপড় কেউ কিনে দিবে না। ওমর বলতে হয় আল্লাহ, যেদিন আমার এই একদিন তোমার পরিবারে এই ঘটনা ঘটে যাবে, ওই দিনে আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদেরকে তুমি সবরে জামিন দান করে দিও। এরা যেন কেউ ঈমান হারা না হয়, এদেরকে তুমি ঈমানদার বানায়া দিও আল্লাহ। আর আমার মৃত্যুর পরে আমার স্ত্রী সন্তান এদেরকে তুমি এমন সম্পদ দিও মাবুদ, যাতে করে মানুষের কাছে হাত পাতানো না লাগে। আল্লাহ যতগুলি মানুষ হাত তুলছে মাবুদ গো, সবার জন্য দোয়া করি আমার স্ত্রী সন্তানের প্রতি রহমত নাযিল করে দিও আল্লাহ। আগামীর বাংলাদেশটা তোমার কোরআনের বাংলাদেশ বানায় দিও আল্লাহ। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুর কে এত কষ্ট দিয়েছে জালিমেরা, আল্লাহ জালিমদের প্রথম দেখালা, এই জালিমদের বিচার আমাদেরকে চোখে দেখার তৌফিক দিও আল্লাহ। হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ। এলাকার যতগুলি নির্যাতিত নেতা কর্মী ছিল আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আজকের মাহফিল যত মানুষ হাত তুলছে আল্লাহ, কেউ যেন গুনাহ নিয়ে বাড়িতে না যায়, সবার গুনাহগুলি জাহান্নামে ছাইবা না দাও আল্লাহ। সবাইকে ক্ষমা করে দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, সবাই মনে মনে চান দোয়া কবুল হবে আজকে। হ্যাঁ আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চাইলো, মনের আশা তুমি পূরণ করে দিও। আমাদের বিশ্ববিদ্যালয় গোলাম রব্বানী স্যার এসেছিল আল্লাহ।